দর্শক, চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে প্রত্যেকটা সেক্টরই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আমরা জানি ভৌগোলিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে কিন্তু চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যাপক প্রতিযোগিতা চলছে এবং অনেক ক্ষেত্রেই চীন কিন্তু যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে। এবার তার সাথে আরেকটি সংযোগ হলো চীন এবার মহাকাশ শক্তিতেও যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলেছে। এই বিষয়টি খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। আমরা আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব যে কিভাবে মহাকাশ শক্তিতে চীন যুক্তরাষ্ট্রকে পিছনে ফেললো। তবে ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে দিবেন এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের মতামত থাকে ভিডিও ফুল দেখবেন, তারপর মতামত প্রকাশ করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন আমরা এবার মূল আলোচনায় যাই। দেখুন, মহাকাশ প্রযুক্তির তিনটি অত্যন্ত স্পর্শকাতর ক্ষেত্রে এবার চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। এর মধ্যে রয়েছে জিপিএস এর মতো দিক নির্দেশনা ব্যবস্থা, আকাশ থেকে উন্নত নজরদারি, ঠিক আছে, এটা কিন্তু খুব সেন্সিটিভ একটা বিষয়, এবং কক্ষপথে স্যাটেলাইট ধ্বংস করার সক্ষমতা। দেখেন প্রত্যেকটা সেক্টর, একটা হচ্ছে দিক নির্দেশনা ব্যবস্থাপনা, আকাশ থেকে উন্নত নজরদারি এবং কক্ষপথে স্যাটেলাইট ধ্বংস করার সক্ষমতা। আমরা কয়েকদিন আগেও যেটা দেখেছি যে আকাশপথ থেকে যে উন্নত নজরদারি চীন যে এটা অতি খুব শীঘ্রই যে এটা মানে অর্জন করে ফেলেছে, এবং এই বিষয়টি কিন্তু স্পষ্ট ইরান যুদ্ধে আমরা দেখেছি যেটা। কারণ যুক্তরাষ্ট্রের যে সমস্ত মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো আছে, এই চীনা প্রযুক্তির মাধ্যমে অত্যন্ত সূক্ষ্মভাবে এদেরকে নজরদারির মধ্যে ফেলে সেটা কিন্তু ইরান কিন্তু অ্যাটাক করতে সক্ষম হয়েছে, এবং ইরান এতটাই মানে অ্যাটাক করে ফেলেছে যুক্তরাষ্ট্র সেটা বুঝতে পারেনি। যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট সিস্টেমও কিন্তু ধরতে পারেনি যে ইরানের এই আক্রমণটাকে। তাহলে এবার বুঝে নিন যে চীনের এই প্রযুক্তিটা তারা কত দূরে এগিয়ে গেছে এবং যুক্তরাষ্ট্রে কতটুকু পিছিয়ে ফেলেছে, যেটা সবচাইতে প্রযুক্তি খাতের মানে মহাকাশ শক্তির সবচাইতে যে উন্নত যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলোর মধ্যে সব স্পর্শকাতর যে দিকগুলো আছে সেটা হচ্ছে যে এই দিক নির্ণয়ন ব্যবস্থা এবং আকাশপথ থেকে যে উন্নত নজরদারি, এটা খুবই একটা সেন্সিটিভ একটা বিষয়। এবং সেই সাথে কক্ষপথে সে অন্য যে স্যাটেলাইট ধ্বংস করার সক্ষমতা কিন্তু তাদের আছে। দেখেন, যে পার্শ্ববর্তী যদি কোনো স্যাটেলাইট দেখে সেটা চীনের স্যাটেলাইটের মাধ্যমে যে কোনোভাবে সেটা কিন্তু ধ্বংস করে দিতে পারে। ওয়াশিংটনের গবেষণা প্রতিষ্ঠানের থিঙ্ক ট্যাঙ্কার সাম্প্রতিক এই প্রতিবেদন তৈরি করছে। এটা কিন্তু চীনে আপনার কোনো প্রতিবেদন কিন্তু তৈরি হয়নি, এটি কিন্তু স্বয়ং কিন্তু ওয়াশিংটন থেকে এটা জানিয়ে দেবার চেষ্টা করেছে বা জানিয়ে দিয়েছে। তাহলে এবার বোঝেন যে আসলে কি হচ্ছে, চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কি হতে যাচ্ছে। সংবাদ মাধ্যমে সাউথ চায়না মর্নিং পোস্টে এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিষয়টি নিয়ে কিন্তু আসলে একটা ভাববার বিষয় যে আসলে ভৌগোলিক দিক দিয়ে যেমন চীন খুব তাড়াতাড়ি করে যুক্তরাষ্ট্রকে কিন্তু ছেড়ে গেছে, এবং শুধু ভৌগোলিকভাবে যেখানে অর্থনৈতিক আছে, রাজনৈতিক আছে, এই দুটি সেক্টর কিন্তু ইতিমধ্যে যুক্তরাষ্ট্র প্রত্যেকটা সেক্টরে কিন্তু চীন হস্তক্ষেপ করছে, যেখানে কিন্তু যুক্তরাষ্ট্র চুপচাপ, কোনো কিছু করার নেই, নীরবে সহ্য করে যাচ্ছে। ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ফাউন্ডেশন আইটিআইএফ নামের এই গবেষণা প্রতিষ্ঠানে প্রতিবেদনে বলা হয়েছে যে শক্তিশালী সরকারি সমর্থন থাকার কারণে চীন দ্রুত একটি শক্তিশালী বাণিজ্যিক মহাকাশ খাত গড়ে তুলেছে, ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে উদ্ভাবনের ব্যবধান দ্রুত কমে যাচ্ছে। এই যে এখানে যে সরকারি একটা সমর্থন আছে, এখানে চীনের যে মহাকাশ শক্তি যে ইয়াগুলো আছে, সংস্থাগুলো আছে, যে সমস্ত মানে প্রতিষ্ঠান আছে, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো সরকারের সহযোগিতায় তারা মহাকাশ শক্তিটাকে এমনভাবে তারা এতটা শক্তিশালী করে তুলছে, যেটা যুক্তরাষ্ট্রের যে প্রযুক্তিগুলো আছে সেই প্রযুক্তিগুলোকে অলরেডি তারা কিন্তু অতিক্রম করে চলছে। ৮ জুন প্রকাশিত প্রতিবেদনে সতর্ক করে দেওয়া হয়েছে যে যুক্তরাষ্ট্র শুধু শীঘ্রই জোরালো পদক্ষেপ না নেয় তাহলে বৈশ্বিক মহাকাশে অর্থনীতির নীতিতে চলে যাবে চীনের হাতে। এবার ধরে বোঝে নেওয়ার যে যেমন পৃথিবীতে যে ভৌগোলিক দিক দিয়ে যদি বিচার বিশ্লেষণ করে, ইতিমধ্যে কিন্তু যুক্তরাষ্ট্রের হাত থেকে দুটি জিনিস কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে। সেটি হচ্ছে, একটা হচ্ছে তো অর্থনৈতিক খাত তো অলরেডি হাতছাড়া হয়ে গেছে, এবং সামরিক শক্তি যেটা সেটাও কিন্তু খুব কাছাকাছি, যেটাও খুব শীঘ্রই কিন্তু চীনের কাছাকাছি চলে যাবে, চীনের হাতে চলে যাবে, যেটা যুক্তরাষ্ট্র কিন্তু অলরেডি ইরান যুদ্ধের মধ্যে দিয়ে তাদের কাছ থেকে কিন্তু এই শক্তিগুলো চলে যাচ্ছে। এটা কিন্তু এর বাইরে কিন্তু এসে দেখেন আবারও মহাকাশ যে অর্থনীতি আছে, মহাকাশে যে বাণিজ্যিক আছে, কারণ স্যাটেলাইট তো শুধু উন্নত প্রযুক্তি, যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট প্রযুক্তিটা উন্নত। এই উন্নত প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের অনেক দেশগুলো কিন্তু তারা তাদের স্যাটেলাইট ব্যবহার করে থাকে, তাদের প্রযুক্তিগুলো ব্যবহার করে থাকে। এই ক্ষেত্রে কিন্তু এখন কিন্তু যুক্তরাষ্ট্রের যে স্যাটেলাইট সিস্টেমটাকে কিন্তু সবাই অ্যাভয়েড করতে থাকবে, কারণ চীনা স্যাটেলাইট যখন যুক্তরাষ্ট্রের স্যাটেলাইটের চাইতে প্রযুক্তির চাইতে যত উন্নত হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে, তখন তো যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট সিস্টেমটাকে ব্যবহার করার কোনো সিস্টেমই নেই, কোনো দরকারই নেই।
তারা চীনের প্রযুক্তি কিন্তু ব্যবহার করতে থাকবে। এবং এটাও গবেষণায় বের হয়ে আসছে যে এভাবে যদি চলতে থাকে আগামী 10 বছরের মধ্যে এই অর্থনীতির আকার $1 ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে চীনের এই প্রযুক্তি খাতে থেকে। ঠিক আছে, তবে এবারে আপনার আসুন যে আমরা আসলে কোন কোন দিকে যে স্যাটেলাইট সিস্টেমে যে মহাকাশ শক্তিতে যেভাবে চীন যুক্তরাষ্ট্রকে পিছিয়ে ফেলেছে কোন কোন জায়গায়, খুব সেন্সিটিভ একটা বিষয়। এখানে প্রতিবেদনে বলা হচ্ছে যে মহাকাশের 6টি গুরুত্বপূর্ণ খাতের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে, যে চিত্রগুলোতে চীন অলরেডি যুক্তরাষ্ট্রকে ছেড়ে যাচ্ছে। দেখেন, পৃথিবীর নিম্ন কক্ষপথের ব্রডব্যান্ড এখন যুক্তরাষ্ট্রের স্পষ্ট আধিপত্য ব্রডব্যান্ডের ক্ষেত্রে। স্পেসএক্স এর স্টারলিংক এবং অ্যামাজনের প্রজেক্ট কুইপার চীনের কিয়ানফান ও গুয়াং এর চেয়ে এগিয়ে আছে। চীনের রকেট উৎক্ষেপণ সীমাবদ্ধতা ও পুনর্ব্যবহারযোগ্য রকেটের অভাব এখানে বড় বাধা। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু তারা কিন্তু এটাকে অতিক্রম করতে চলছে। পজিশন এবং নেভিগেশন ও টাইমিং, চীনের বেইদু নেভিগেশন সিস্টেম বিশ্বব্যাপী সম্প্রসারিত হয়েছে। স্যাটেলাইটের বিশাল সংখ্যা ও আন্তর্জাতিক ব্যবহার বৃদ্ধির কারণে এই ক্ষেত্রে চীন যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলছে। পজিশন নেভিগেশন এবং টাইমিং এর ক্ষেত্রে এটা কিন্তু যুক্তরাষ্ট্র অলরেডি পিছিয়ে গেছে। রিমোট সেন্সিং ও স্যাটেলাইট ইমেজিং এই খাতে চীন এগিয়ে। গাওফেন ও জিলিন ওয়ানের মতো সরকারি বেসরকারি স্যাটেলাইট বহরের সমন্বয়ে বিশ্বের অন্যতম বড় ইমেজিং নেটওয়ার্ক গড়ে উঠেছে। মহাকাশ স্টেশন, দুই দেশের সক্ষমতা প্রায় সমান। মহাকাশ স্টেশনগুলো যেগুলো আছে সেখানে কিন্তু দুই দেশের সক্ষমতায় সমান। যুক্তরাষ্ট্রের আইএসএস এর দীর্ঘ অভিজ্ঞতার বিপরীতে চীন দ্রুত তিয়ানগং স্টেশন সম্প্রসারিত করেছে। এবং স্যাটেলাইট বিধ্বংসী যে কাউন্টার স্পেস প্রযুক্তি, যেটা এটা সবচেয়ে মারাত্মক একটা স্যাটেলাইট, যে এই যে একটা প্রযুক্তি যেটা যে কোনো দেশের স্যাটেলাইটকে যে কোনো সময় ধ্বংস করে দেওয়ার সক্ষমতা রাখে, এখানে চীন কিন্তু একেবারে স্পষ্ট নেতৃত্ব দিচ্ছে। যেটা কাইনেটিক ইন্টারসেপ্টর, ইলেকট্রনিক্স যুদ্ধ ও ডাইরেক্টেড এনার্জি অস্ত্রে চীনের বিনিয়োগ ব্যাপক। এমনকি কক্ষপথে ডগ ফাইটিং সক্ষম স্যাটেলাইট তৈরিতেও চীন অনেক দূর এগিয়ে গেছে বলে মার্কিন গোয়েন্দা সংস্থারা এই তথ্য তুলে ধরেছে। পুনর্ব্যবহারযোগ্য রকেট, এখনও যুক্তরাষ্ট্রের চূড়ান্ত আধিপত্য এই সেক্টরে। স্পেসএক্সের ফ্যালকন 9 এর সফল রিইউজেবল প্রযুক্তি চীন এখনো পুরোপুরি আয়ত্ত করতে পারেনি, তবে এই ক্ষেত্রে এখনো যুক্তরাষ্ট্র এখনো তাদের আধিপত্য মানে ধরে রাখছে, কিন্তু খুব শীঘ্রই এটা হয়তো আবার তাদের হাতছাড়া হয়ে যাবে। দুই দেশের ভিন্ন পথ, এবার আসুন আমরা দুইটা দেশের ভিন্ন পথ আমরা খোঁজার চেষ্টা করি। সেখানে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাফল্যের পিছনে রয়েছে নাসা ও বেসরকারি খাতের বিশেষ করে স্পেস এক্স ঘনিষ্ঠ সহযোগিতা। অন্যদিকে চীন হোল অফ সোসাইটি অ্যাপ্রোচ অফ সামরিক বেসামরিক ফিউশন নীতির মাধ্যমে বিপুল সম্পদ ও জনবল একত্রিত হয়েছে। 2014 সালে চীনের মহাকাশ খাতে কিছু অংশ বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করে দেয়। এরপর থেকে দেশটিতে 500-এর বেশি মহাকাশ কোম্পানি গড়ে উঠেছে। এটা হচ্ছে সবচেয়ে একটা পজিটিভ। চীনের যে প্রযুক্তি, মহাকাশ প্রযুক্তি খাতে যে এত ব্যাপক পরিবর্তন হয়েছে বা ব্যাপক উন্নতি হয়েছে, এর মূল কারণ হচ্ছে যে বেসরকারি খাতে তাদেরকে ছেড়ে দেওয়া। বেসরকারি খাতটাকে ব্যাপকভাবে এরা চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা করে এবং যুক্তরাষ্ট্রের সাথে প্রতিযোগিতা করে তাদের মহাকাশ শক্তিগুলোকে তারা আরো দ্রুত এগিয়ে নিতে পারে। যে তার মধ্যে রয়েছে যে ল্যান্ড স্পেস, তারপরে গ্যালাকটিক এনার্জি, আইস্পেস এর মতো কোম্পানিগুলো দ্রুত তারা কিন্তু এই সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিবেদনের লেখক এলিস শেয়ার বলেন যে চীনের উৎপাদন সক্ষমতা অসাধারণ, কিন্তু পুনর্ব্যবহারযোগ্য রকেট পুরোপুরি সফল না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ ছাড়িয়ে যাওয়া তাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এই যে পুনর্ব্যবহারযোগ্য রকেট সিস্টেম, যেটাকে এখনো আধিপত্য রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে, এই বিষয়টি এখন যদি চীন যদি এইদিকে সফল হতে পারে, তাহলে চীনের দ্বারের কাছে আর এই যুক্তরাষ্ট্রের মহাকাশ শক্তি থাকবে না, যেটা কিন্তু বিশ্বের অর্থনীতিতে ব্যাপকভাবে চীনের কিন্তু সফলতা হবে এবং যুক্তরাষ্ট্রের ভরাডুবি হবে। দর্শক, আপনারা এই যে আজকে যে চীন এবং যুক্তরাষ্ট্রের যেমন ভৌগোলিক দিক দিয়ে, অর্থনৈতিক, বাণিজ্যিক এবং সামরিক শক্তি দিয়ে দুটি দেশের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে, সেই প্রতিযোগিতার মধ্যে অনেক ক্ষেত্রে কিন্তু চীন এখন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। ইভেন আকাশপথে যেটা মহাকাশ শক্তিতে, সেটাও কিন্তু যুক্তরাষ্ট্রকে এখন পিছিয়ে ফেলে চীন কিন্তু অনেক দূরে কিন্তু বেশ কিছু সেক্টর এগিয়ে গেছে এবং দু একটা সেক্টর এখনো যুক্তরাষ্ট্রের কবজায় রয়েছে। তবে খুব শীঘ্রই এই বিষয়গুলো কিন্তু চীনের কবজায় চলে যাবে। তবে এই বিষয়টিকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন, যে আগামী বিশ্ব আসলে কি চীন মহাকাশ এবং পৃথিবীর মানে ভৌগোলিক অবস্থান থেকে বিশ্বের অপরাশক্তি হতে যাচ্ছে কিনা, এবং চীনই কি আগামী দিনে বিশ্ব নেতৃত্ব দিতে যাচ্ছে কিনা, এই বিষয়ে আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। এবং ভিডিও সম্পর্কেও আপনাদের মতামত থাকলে জানাবেন। তথ্যবহুল ভিডিও দেওয়ার চেষ্টা করি সবসময়। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।